بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই নজরুল দুবাই থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, যে আমরা দেখি নামাজের যে মুসাল্লা বা জায়নামাজ আমরা বিছিয়ে সালাত আদায় করি, এগুলোর মধ্যে মক্কা, মদিনা, মসজিদে আকসার ছবিগুলো থাকে। তো এরকম ছবি থাকা জরুরি কিনা, অথবা এরকম ছবিযুক্ত মুসাল্লা জায়নামাজে সালাত আদায় করার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? জি আলহামদুলিল্লাহ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে যতগুলো মুসাল্লা দেখি, জায়নামাজ দেখি, এরকম জায়নামাজের মধ্যে অনেকগুলো নকশা আঁকা থাকে বিভিন্ন রকমের। বিশেষ করে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসার ছবিগুলো থাকে। তো প্রথম কথা হলো, মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদে হারামের ছবি থাকলে এই সকল জায়নামাজে সালাত আদায় করা নিষিদ্ধ নয়। এই সকল জায়নামাজে সালাত আদায় করা জায়েজ। তবে এই সকল জায়নামাজে যদি এমন কোনো নকশা অঙ্কিত থাকে যে নকশার দিকে মন গেলে সালাতের খুশু নষ্ট হইতে পারে, সালাতের মনোযোগ, একাগ্রতা নষ্ট হইতে পারে, তো এরকম মুসাল্লায় সালাত আদায় করা মাকরুহ। এই ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি জায়নামাজে সালাত আদায় করলেন, যেটার মধ্যে নকশা অঙ্কিত ছিল, কিছু প্রাকৃতিক দৃশ্য চিত্রায়ন করা ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়নামাজে সালাত আদায় করলেন। যখন সালাম ফিরাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি আবু জাহামের কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে এটি আবু জাহাম থেকে পরিবর্তন করে আরেকটি নিয়ে আসো, কারণ এই জায়নামাজটি আমাকে আমার সালাত থেকে অমনোযোগী করেছে। অর্থাৎ এই জায়নামাজের মধ্যে যে নকশাগুলো অঙ্কিত ছিল, আমি এই নকশার দিকে তাকাতে গিয়ে আমার সালাতে একটু অমনোযোগিতা এসেছে। তো এই হাদিসের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে মসজিদের যদি ফ্লোরের মধ্যে বা জায়নামাজের মধ্যে অথবা কোনো মুসাল্লার মধ্যে যদি এরকম কোনো নকশা অঙ্কিত থাকে যে নকশার দিকে মনোনিবেশের কারণে সালাতের একাগ্রতা নষ্ট হইতে পারে, তাহলে এরকম জায়নামাজে সালাত আদায় করা মাকরুহ। তবে সাধারণভাবে যদি মনোযোগের সমস্যা না হয়, সাধারণভাবে এটি জায়েজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।